বর্তমান, ভবিষ্যৎ। অতীত কাকে বলা হয়? পূর্বে যেটা চলে গেছে। বর্তমান আমরা যারা এখন আছি তাদেরকে বোঝানো হয়। ভবিষ্যৎ যারা আসবে সবার জন্যই আয়াতে কারিমা। সুবহানাল্লাহ বলবেন। কেমন এই আয়াতে কারিমা? এই আয়াতের ভিতরে আমাদের কিছু প্রশ্ন জাগবে, এই জন্য আমার আল্লাহ তাআলা পূর্বের কথাটাকে এই আয়াতে তাই না আমাদেরকে সান্ত্বনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন? আমাদের মাঝে সংশয় থাকতে পারে যে আমাদের উপরে 1 মাস রোজা ধার্য করে বুঝি আমাদেরকে আল্লাহ তাআলা খানার থেকে বন্ধ করে দিল। এটা প্রশ্ন সুরে আসতে পারে কি পারে না? এই জন্য রব বলতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমরা মনে কইরো না যে এটা তোমাদের উপরেই বুঝি ফরজ করা হয়েছে, পূর্বেও এটাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পূর্বে কি করা হয়েছে? এই রোজাকে ফরজ করা হয়েছে। যুগে যুগে সবাই এই রোজা ফরজ, এই বিধানটা মেনেছে। এরপরে কেন মেনেছে জানো? তোমরাও মানবো, ভবিষ্যতে যারা আসবে তারাও মানবে। কারণ কি? কারণ হচ্ছেন রোজা রাখার পরে তোমরা হবে তাকওয়াবান। তাকওয়াবানদের জন্য পুরস্কার রয়েছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 11টা মাস অনেক কিছু, কুলু ওয়াশরাবু, খাও পান করো, নিষেধ করা হয় নাই। একটা মাসে আল্লাহ তাআলা নিষেধ করেছে আমাদের মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন। কেমন মঙ্গল? রাসূলের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا تصحوا। তোমরা বেশি প্রাধান্য দাও ডাক্তারকে। ডাক্তার যা বলে সেটা মানো। কি মানি না? আপনি আমি যদি বলি ফজরের নামাজ পড়িয়া তোমরা হাঁটো বান্দা, ফজরের নামাজ পড়ার পরে তোমার যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তিকে রোগ আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। ডায়াবেটিস দেখা দিবে না, অনেক রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবে। কই আলেম ওলামারা বললে মানে না। বেশি দরকার হবে না। আপনাদের ফার্মেসির কোন একটা ডাক্তারও যদি বলে যে তোমার ডায়াবেটিস হয়েছে, এ বান্দা তুমি সকালবেলা উঠে আধা ঘন্টা তোমার পায়চারি করতে হবে, হাঁটতে হবে, দেখবেন ওই ডাক্তারের কথাকে গুরুত্ব দিয়া সকালের ঘুম ভেঙ্গে হাঁটবে। কথা বলুন। ওলামায়ে কেরাম বলতেছে সেটা মানে না, ডাক্তারের কথারে তারা প্রাধান্য দেয়। এই জন্য আমার নবী বানাই বলেছেন সোমু তাসিহু। হে নবীর উম্মতেরা, তোমরা ডাক্তারের কথাকে যেমন প্রাধান্য দাও, আমি নবী হলাম ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। আমি নবী জানাই দিলাম উম্মত, তুমি যদি মাহে রমজানের রোজা রাখো তোমার রোগ থেকে আল্লাহ তাআলা হাজারো রোগ থেকে মুক্ত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাজারো রোগ থেকে মুক্ত দিবে। ঘোষণাটা কার? নবীজির ঘোষণা। নবীর কথা মানতে চাই না, কিন্তু দুনিয়া ডাক্তার বলেছে এজন্য রোজা রাখে না। আর নবী বলেছেন রোজা রাখলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি রোজা রাখো তোমরা হবে তাকওয়াবান। নবী আমার হাদিসে জানায় ইযা জাআ
রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যদি তোমরা রোজা রাখো ওই রোজার বিনিময়ে তোমাদের পুরস্কার হইল আল্লাহর জান্নাত। রোজা রাখা দরকার আছে না নাই? না পেটে ব্যথা উঠাইবেন? আউটু ব্যথা, হ্যাঁ আছে নাকি এরকমের কিছু মানুষ? কথা কন না কেন? আছে, বহু আছে। রোজা রাখে না, অসুস্থতা ওজোর পেশ করে। কি পেশ করতেছে আমার আল্লাহ জানে না? না জানে? সব অবস্থাতে আল্লাহ জানে। এবার দেখেন আমার নবী আমার জানায়, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াল সিলসিলাতি শায়াতিন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার জানায় দেয়, যখন রমাদানের চাঁদ উঠে, রমাদানের চাঁদ উঠে, ওই চাঁদ উঠার সাথে সাথে আসমানের দরজা আল্লাহ খুলে দেয়, অর্থাৎ রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। শুধু রহমতের দরজা খুলে দেয় না, আমার আল্লাহ বলতেছে জাহান্নামকে আমি বন্ধ করে দেই, জান্নাতকে আমি খুলে দেই। সুবহানাল্লাহ। আরেকটা কাজ আমি করি, সেটি হলো নবী আমার জানায়, আমার আল্লাহ বলতেছে যে তোমাদেরকে ধোঁকা দেয় মিস্টার ইবলিস। আল্লাহ কুরআন কারীমে বলতেছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের শত্রু হলো তোমাদের শয়তান। ওই শয়তানকে আমার আল্লাহ শিকলবদ্ধ করে বেঁধে রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রোজার মাসে তো ঝগড়া হয়। হয় কি হয়? ইফতারের সময় আরো বেশি হয়। ইফতারের সময় দোয়া কবুলের মুহূর্তে, ওই মুহূর্তে সোজা কথা এইটা 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 নিয়ে শুরু করে দেয়। আছে না নাই? ওই সময় তো আমার আল্লাহ বলতেছেন, আমি বান্দার দোয়া কবুল করে থাকি এবং বান্দার মুখের যে একটা গন্ধ আসে উপবাস থাকার পরে, ওই গন্ধটা মিষ্ট আমপ্রাণের চাইতেও বেশি দামি হয়ে যায়। আর এই মুহূর্তে আমাদের মাঝে, আমাদের বাড়িতে দোয়া তো দূরের কথা, বৈশা খালি গীবাত আর শেখাত। কথা কয় না কেন? আসেনি? ওই মুহূর্তে বসে উচিত ছিল সূরা ফাতিহা পড়া, এরপর ইয়া ওয়াসিয়াল ফাদল ইয়াগফির, এই দোয়াটা বারবার পড়া, ইস্তিগফার পড়া। যে আগামী বছর রমজান পাবো কিনা আমাদের কারো জানা নাই। সেই সুবাদে আমাদের করণীয় ছিল যে আমরা ওই মুহূর্তে যেহেতু আল্লাহ দোয়া কবুল করে, তো আমি বসে বসে গল্প না করে দোয়া করি।